কি এই রিলেশনশিপটাকে বাঁচানো যেত, বিয়েটাকে বাঁচানো যেত, কি করা যেত, আমি কি করতে পারতাম, ও কি করতে পারতো, আমি কি বলতাম, ও কি বলতো। নিজেকে ফোর্স করেন না এই ব্রেকআপের কষ্ট থেকে বের হওয়ার আগে। ঠিক হয়ে গেছে, তুমুকে ঠিক হয়ে গেছে, তোমার কেন এতদিন লাগে? সবার একটা যার যার পেস আছে এই ডিপ্রেশন থেকে বের হওয়ার। এই সমস্ত মানুষ, কমেন্ট, এদের থেকে একটু দূরে থাকাই ভালো, অ্যাটলিস্ট কিছুদিনের জন্য। আমাদের প্রচুর রাগ হয়, ক্ষোভ হয় ওই মানুষটার প্রতি যে ও আমার সাথে এটা করতে পারলো। হ্যালো সবাইকে, আজ আমি একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো হাউ টু ডিল উইথ ব্রেকআপ কিংবা ডিভোর্সের মতো যে ট্রমাটিক ইভেন্ট আমাদের লাইফে হয়, সেটা দিয়ে কিভাবে গো থ্রু করা যায়। আমাদের যে প্রথম স্টেজে যে সমস্যাটা হয় সেটা হলো যে আমাদের মন এটাকে মানতেই পারে না যে এই রকম কিছু একটা আমাদের সাথে হয়েছে, এই রকম হতেই পারে না, আমার সাথে কেন হবে, আই ওয়াজ সো গুড ইন ইট, কিভাবে হইলো আমার সাথে। আমাদের মন অনেক ওয়ান্ডার করে, মানে আমরা একটা ডিনায়াল স্টেজে থাকি যে মানতে ইচ্ছা করে না যে এই ধরনের একটা কিছু আমাদের সাথে হচ্ছে। তো এটা খুবই স্বাভাবিক এবং এটা আমাদেরকে যথেষ্ট পরিমাণে ভিতরে ভেঙে দেয়। দ্বিধা, সেলফ কনফ্লিক্ট তৈরি হয় মনের মধ্যে। আমরা যখনই ডিনায়ালে থাকি, আমরা জিনিসটা মেনে নিতে পারি না যে আমাদের সাথে এই ভয়াবহ জিনিসটা হচ্ছে। দেন আমাদের প্রচুর রাগ হয়, ক্ষোভ হয় ওই মানুষটার প্রতি যে ও আমার সাথে এটা করতে পারলো, এই এই জিনিস আমার সাথে হতে পারে, আমি এটা মেনেই নিতে পারি না, ও কিভাবে করতে পারলো। ক্ষোভ, রাগ, ঘৃণা সব আমাদের মাইন্ডকে খুব জাম করে ফেলে। আমরা কোনো কিছুই তখন আর চিন্তা করতে পারি না এই রাগ ছাড়া, ভিতরের মধ্যে এই ক্ষোভ ছাড়া। তখন নিজেকে হিট করতে ইচ্ছা করে, অন্য কিছুকে ভেঙে চুরে সব ছাড়খাড় করে দিতে ইচ্ছা করে। এবং এইটা হওয়া খুব স্বাভাবিক, কারণ আপনি একটা রিলেশনশিপে আছেন এবং হঠাৎ করে আপনি নেই। এটা আপনাকে অবশ্যই অবশ্যই এফেক্ট করবে, করাই উচিত। যাদের করে না তারা সোসিওপ্যাথ। আমাদের ক্ষোভ, জিদ এগুলা যখন এত হয়, তারপরেও আমরা একটা স্টেজে আসি, চিন্তা করি যে আরো কিছু কি করা যেত, কোনোভাবে কি এই রিলেশনশিপটাকে বাঁচানো যেত, বিয়েটাকে বাঁচানো যেত, কি করা যেত, আমি কি করতে পারতাম, ও কি করতে পারতো, আমি কি বলতাম, ও কি বলতো, ওই সময় অমুক দিন ওই কথাটার উত্তরে আমি কি বলতে পারতাম, আর আমি কি বলেছিলাম, কেন ওটা বললাম না। আমাদের মাথার মধ্যে এই বিভিন্ন ধরনের অল্টারনেটিভ থিওরি কাজ করে তখন। এটাও আমাদের ব্রেকআপের একটা স্টেজ, যে আমরা এটা দিয়ে এই পেইনটা দিয়ে আমরা গো থ্রু করি। যে প্রথমত আমরা বিশ্বাস করতে পারি না, দ্বিতীয়ত আমরা খুব অ্যাংরি, খুব ফিল করি ওই মানুষটার জন্য। তারপরে আমাদের কাছে মনে হয় যে কি আমরা ডিফারেন্ট করতে পারতাম, কি মানে আমাদের মধ্যে দোষটা কি, আমরা কি আরো ভালো করতে পারতাম যাতে এই সম্পর্কটা টিকতো, এই বিয়েটা টিকতো। ব্রেকআপের এই স্টেজে এসে আমাদের এটা মনে হয় যে অল্টারনেটিভলি কিছু কি করা যেত, অল্টারনেটিভলি আমার কি কিছু বলা যেত, আমি কি কোনো অ্যাকশন নিতে পারতাম, ও কি নিতে পারতো, ও কি ইনাফ করেছে এই রিলেশনশিপটা বাঁচানোর জন্য, ঠেকা কি আমার একার। এই টাইপের আমাদের চিন্তাগুলো আমাদের ব্রেনকে একদম জাম করে দেয়, আমাদেরকে ক্লিয়ার হেডে চিন্তা করতে দেয় না। এবং এরপরে যে স্টেজটায় আমরা আসি সেটা হলো ডিপ্রেশন, হতাশ, কোনো কিছু ভাল লাগে না, কিছু করতে ইচ্ছা করে না, ঘুম থেকে উঠতে না, দাঁত ব্রাশ করতে না, খেতে না, চলতে ফিরতে না। যে কোনো কাজে যখন অন্য মানুষ মোটিভেট করার চেষ্টা করে, আমাদেরকে বলার চেষ্টা করে যে আসো পার্কে ঘুরো, আমার সাথে কথা বলো, এটা বলো আমাদের, তারপরে মনে হয় জ্ঞান দিতেছে কেন এইসব ব্যাপারে, ও কি বুঝে নাকি আমার রিলেশন কেমন ছিল। মানুষের এইসব ওই উপদেশ আদেশ বোধ শুনছি, ভাল লাগে না, কিছু করতে মন চায় না। এই যে আমাদের এই চিন্তাগুলো, এগুলো আমাদের হতাশার লক্ষণ, যে আমরা কি করব, নিজেকে সম্পূর্ণভাবে হেল্পলেস ফিল করাই হলো ডিপ্রেশন। যে আপনি একটা সিচুয়েশনকে, আপনার হাতে কিছু নাই করার, এই যে মনের মধ্যে এই কষ্টটা যে আমার হাতে কিছু নাই, আমি যা চাই আর আমি যা এখন ফেস করতেছি, এটার মাঝখানে আমার করার কিচ্ছু নাই।
তখন এটা আমাকে বেঁচে থাকাই মানে আমার কাছে মনে হয় যে বেঁচে থেকে কি লাভ, কোনো কিছু করে কি লাভ, সফলতা করে কি লাভ, আম, এই টাইপের ফিলিংস আসে এবং আমরা ডিপ্রেশনে চলে যাই এবং আমরা নিজেকে গুটিয়ে নেই পুরা সমাজ থেকে। এবং ওই সময় বিশ্বাস করেন কারো ইচ্ছা করে না কারো থেকে এটা ওটা নিয়ে কথা শোনার, যে এটা করা যেত ওটা করা যেত, এটা করো ওইটা করো, মানে মানুষের উপদেশও ভাল লাগে না। আমরা যখন ডিপ্রেশনে থাকি তখন আমরা সবচেয়ে বড় ভুল যেটা করি, নিজেকে পুশ করি এখান থেকে বের হয়ে আসার জন্য। মাঝে মাঝে আমাদের পরিবার পরিজন বন্ধু বান্ধব তারাও আমাদেরকে পুশ করে বের হয়ে আসার জন্য। কিন্তু যখন আপনি রেডি না, তখন যখন আপনি এই চেষ্টাটা করবেন, আপনি মোস্ট অফ দ্য টাইম ফেইল হবেন এবং আপনি ঘুরে ফিরে আবার ডিপ্রেশনে চলে যাবেন। এটার পিছনে একটা কারণ আছে। যখন আপনি ব্রেকআপ কিংবা ডিভোর্স দিয়ে গো থ্রু করেন তখন আপনার বডিতে হরমোন রেসপন্স হয়, অ্যাড্রিনালিন লেভেল, নর অ্যাড্রিনালিন লেভেল, কর্টিসল লেভেল, এগুলো সব বেড়ে যেতে থাকে। স্ট্রেস হরমোন গুলো আপনাকে আপনার ফিলিংসে আপনার মুডে এটা কন্ট্রিবিউট করে। তো এই জিনিসগুলো আপনাকে যতবারই আপনি বের হয়ে আসতে চাবেন ডিপ্রেশন থেকে, এটা আপনাকে দিবে না করতে। তো এই ধরনের কেসে আমরা কিভাবে নিজেকে বের করে নিয়ে আসব, এটা নিয়ে আমি আলোচনা করতে চাই। সবচেয়ে বড় মিস্টেক যেটা করি, আমরা যখন নিজেকে ফোর্স করি এই ডিপ্রেশন থেকে বের হয়ে আসার জন্য, মাঝে মাঝে আমরা নিজেই করি, মাঝে মাঝে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের চাপে পড়ে আমরা চেষ্টা করি, নিজেকে ফোর্স করি এখান থেকে বের হয়ে আসার জন্য। কিন্তু মনে রাখবেন, আপনি যতই তীব্র ইচ্ছা শক্তি থাকুক আপনার এই ডিপ্রেশন থেকে বের হয়ে আসার জন্য, আপনি বেশি দূর আগাতে পারবেন না এবং এটা আপনার দোষ না। যখন আপনার মধ্যে ব্রেকআপ কিংবা ডিভোর্স টাইপের ট্রমাটিক ইভেন্ট দিয়ে আপনি গো থ্রু করবেন, তখন দেখা যায় যে আপনার বডিতে কর্টিসল লেভেল, যেটাকে স্ট্রেস হরমোন বলা হয়, এটার লেভেল অনেক বেড়ে যায়। অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন, এই হরমোনসগুলা সবই আপনাকে বিচলিত করবে, বিভ্রান্ত করবে, আপনি অস্থির ফিল করবেন ভিতরে ভিতরে। তো আপনার যত প্রচেষ্টা যে আমি এই কিছু ভাল লাগে না স্ট্রেস থেকে বের হয়ে যাব, এইটা অনেক ক্ষেত্রে আপনি সাকসেস হবেন না। তো এটার ক্ষেত্রে যেটা করা যায় সেটা হলো যে আপনাকে ফার্স্ট অফ অল এটা অ্যাকসেপ্ট করে নিতে হবে যে যা লাইফে হয়েছে এটা আপনার হয়েছে। নিজেকে এটার জন্য ব্লেম দেওয়া বন্ধ করতে হবে। সবার আগে নিজেকে ক্ষমা করুন যে যাই হয়েছে আমার লাইফে, যে এটা হওয়ার ছিল, এখান থেকে আমি সামনে মুভ অন করব। আমার ফোকাস থাকবে আমি সামনে মুভ অন করব, এটাকে আমি পিছনে ফেলে আগে বাড়ব। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি কোনো কিছুই এগুলা থাকবে না স্থায়ী। আমাদের লাইফের যত কিছু আমরা অর্জন করি, আম, সুখ এবং দুঃখ কোনোটাই স্থায়ী থাকে না। আমরা এটার থেকে মুভ অন করি, দেয়ারফর এই ব্রেকআপ থেকে আমরা মুভ অন করবই। তো এটার জন্য আমরা যা যা করতে পারি সেটা হলো যে আমরা চেষ্টা করব পর্যাপ্ত ঘুম যাতে হয়, খাবার দাবার ভালো, একটু হাঁটার অভ্যাস করেন, একা একা হাঁটবেন এবং নিজের সাথে যখন আমরা একা একা হাঁটি তখন আমরা কথা বলি, তখন আপনি আপনার নিজের মনের অবস্থাটা অনেকটা টের পাবেন। এছাড়া যারা ইতিবাচক কথা বলে আপনাকে, যারা প্রভাবিত করতে পারে, এই সমস্ত মানুষের কাছে রিচ আউট করেন, যাদের কাছ থেকে আপনি কমফোর্ট পেতে পারেন, যারা কেয়ার গিভার আপনার। আম, আপনাকে এটাও মনে রাখতে হবে যে নেগেটিভ পিপল, নেগেটিভিটি যেখান থেকে আপনার ট্রিগার করতে পারে যে আবার আপনি ওই জোনে চলে যাবেন যখন আপনি হতাশ ফিল করা শুরু করবেন, নিরাশ ফিল, এই সমস্ত মানুষ, কমেন্ট, এদের থেকে একটু দূরে থাকাই ভালো অ্যাটলিস্ট কিছুদিনের জন্য, অল্প কিছুদিন। এরপরে আবার আপনি নর্মাল লাইফে তো ব্যাক করবেনই। সো কিছুদিনের জন্য এটা করা যেতে পারে। খাবার দাবার, পর্যাপ্ত ঘুম, গান শোনা, তারপরে যাদের সাথে আপনি মানসিক লেভেলে কানেক্ট করতে পারেন, যারা আপনাকে বুঝে, যারা আপনি কেমন, আপনার সুখ দুঃখে যারা আপনার সাথে ছিল, আম, তাদের সাথে বেশি বেশি করে কথা বলা। তো ওভারঅল এই সিম্পল কিছু অ্যাডভাইস আমি খালি আজকে এই ভিডিওতে বলতে চেয়েছি
নিজেকে ফোর্স করেন না এই ব্রেকআপের কষ্ট থেকে বের হওয়ার আগে। এই ফোর্সটা করেন না, কারণ অনেক সময় আমরা ফেইল হই আর দেখা যায় যে আমরা আরও বেশি ডিপ্রেশনে চলে যাই। এটা করা যাবে না, এবং সবার দুঃখ কষ্ট, ব্রেকআপ জনিত দুঃখ কষ্ট সহ্য করার ক্ষমতা সেম হয় না। আপনার পরিজন, পরিবারের কেউ যদি হয়ে থাকে, বন্ধু-বান্ধবের কেউ হয়ে যায়, তাকে ওই স্পেসটা দিয়েন। ডোন্ট টেল পিপল, কাউকে বললেন না যে অমুকে ঠিক হয়ে গেছে, তমুকে ঠিক হয়ে গেছে, তোমার কেন এতদিন লাগে? সবার একটা যার, যার পেইস আছে এই ডিপ্রেশন থেকে বের হওয়ার। আমরা এইখানে তাদেরকে ভালো অ্যাডভাইস দিতে পারি। আর আমাদের নিজেদের লাইফে যদি আনফরচুনেটলি এটা হয়ে থাকে, তাহলে আমরা নিজেকেও এটা বুঝাইতে পারি যে আমাদের কোনো কিছুই লাইফে যা ঘটে স্থায়ী না। তো আমি আশা করি যে আমি আপনাদেরকে এই ব্যাপারে একটা বিস্তারিত হুম, তুলে ধরতে সক্ষম হয়েছি। বাকি আপনারা চেষ্টা করুন, আল্লাহ আপনাদের সহায় হবেন।